الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير صدق الله العظيم শ্রদ্ধেয় মুসল্লিগণ, আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টির সেরা। অযাচিতভাবে আমাদের সেরা করেছেন। সবাই সেরা হতে চায় না, কিন্তু চাওয়ার পেছনে কত ত্যাগ থাকে, তবে একটা সেরা হওয়া যায়। ভালো ঘর করব, গ্রামের সেরা ঘর হবে, কত ত্যাগ, কত কুরবানি। গ্রামের সেরা বড়লোক হব, কত মেহনতের পরে হয়তো হয়। গ্রামের সেরা আমি আলেম হব, বড় ডাক্তার হব, বড় সমাজসেবী হব। হব বললেই তো হয় না, অনেক ত্যাগের পরে আল্লাহ হয়তো দেন। কিন্তু সৃষ্টির সেরা আমি মানুষ হব, এ তো আমরা কেউ বলিনি আল্লাহকে। আর বললেই কি হবে? অযাচিতভাবে আল্লাহ আমাদের মানুষ করে দিয়েছে। দেখবেন পৃথিবীতে বহু পশু আছে যাকে দেখে মানুষ ভয় পায়। একটা বাঘ যদি এসে যায় না, সব লেজ গুটিয়ে আমরা পালাবো। উরি বাপরে, পাড়ায় বাঘ ঢুকে গেছে। একটা বাঘ সো একটা জীব, তার এমন প্রভাব মানুষ তাকে ভয় পায়। সিংহ ভয় পায়, বিষধর সাপ দেখে ভয় পায়। অথচ তাদের চেয়ে সেরা মানুষকে আল্লাহ করেছে, কারণ এরা তাদেরকে বাগে আনতে পারে, কন্ট্রোলে আনতে পারে। তারা মানুষকে কন্ট্রোল করতে পারবে? ও খেয়ে শেষ করে ফেলবে। কিন্তু মানুষ তাদেরকে কন্ট্রোল করে, বশীভূত করে, তাদের দ্বারা কাজ নিজের নেয়। ফলে দেখবেন অনেক চিড়িয়াখানায় পশু আছে, হিংস্র পশু, তাদেরকে দেখিয়ে পয়সা রোজগার করছে। আরে বাঘ, ভালুক, সিংহর তো চর্বি, চামড়া সবই উপকারে লাগে। কার জন্যে? এই ইনসানের জন্যে, মানুষের জন্যে। সারা পৃথিবীকে আল্লাহ তৈরি করেছেন এক কথায় এই মানুষের জন্যে। ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। হে মানুষ, তোমার জন্য সারা পৃথিবী আমি করেছি, তুমি কিন্তু আমার জন্য হবে। তোমার কাজ কি হবে? আমি যেটা চাই সেটা পূরণ করা। তাই পৃথিবীর মানুষ সৃষ্টির সেরা। পৃথিবীর সব কিছু মানুষের সেবায় নিয়োজিত, মানুষের উপকারে লাগে, তার জন্য আল্লাহ করেছেন। আর মানুষকে তার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনকে লাগাবার জন্য বলেছেন। ভাই আমার, আল্লাহ কত আমাদের ভালোবাসেন একটু কি ভেবেছি? আমার এই শরীরটা গড়তে কত কোটি অর্বুদ লাগতো, তাও কি পারতাম? আল্লাহ গড়ে দিয়েছেন,
একটুকু খারাপ হয়ে গেলে মেরামত করতেই শেষ হয়ে যায়। চোখ একটা যদি খারাপ হয়ে যায়, ব্রেন একটু যদি হ্যামারেজ হয়, হার্ট যদি একটা খারাপ হয়ে যায়, তো কি অবস্থাটা হবে? সব দিয়েও হয়তো বাঁচাতে পারবো না, অথচ এ সব আল্লাহ দিয়েছেন, বিনা পয়সায় পেয়েছি। ভাই আমার, আল্লাহ পাক কত আমাদের ভালোবাসেন, অযাচিতভাবে দিয়েছেন। দুনিয়ায় দেখবেন সারা পৃথিবীতে যত মা আছে তার বাচ্চাকে ভালোবাসে। যত মা আছে, সে পাখির মা হোক, পশুর মা হোক, সাপের মা হোক, আর মানুষের মা হোক, যত মা আছে মা তার বাচ্চাকে খুব ভালোবাসে। পৃথিবীতে মায়ের চেয়ে ভালোবাসার কেউ নেই। একটা পাখি খুব পিপাসা, তার বাচ্চাকে বাসায় রেখে এসেছে, তাই সে নিজে পানি পান না করে সাগর থেকে ঠোঁটে পানি নিয়ে ছুটেছে, আমার বাচ্চাকে পান করাবো। ফিরে এসে দেখছে বাসায় তো আমার বাচ্চা নেই, বাসায় বাচ্চা নেই। তো বাচ্চার খোঁজে সে পেরেশান, পানিটা সে পান করা ভুলে গেছে, নিজের তৃষ্ণা ভুলে গেছে। হায় আমার বাচ্চার পিপাসা, পিপাসার তো বাচ্চা আমার কোথায় গেল? খুঁজতে 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 দেখছে একজন সে বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে। দেখবেন না, অনেক পাড়ার ছেলেরা কোথাও বাসা দেখলে পাখির, সেখান থেকে ডিম নিয়ে নেয়, বাচ্চা নিয়ে নেয়। এক সাহাবী সেই বাচ্চা দুটি পেয়েছিল, নিয়ে চলেছে, আর ও মা মুখে ঠোঁটে পানি আর মাথার উপরে উড়তে উড়তে কি যেন বলে বলে চলেছে, কি যেন বলে বলে চলেছে, আওয়াজ করে করে চলেছে। হঠাৎ করে দেখলো সে বাচ্চার মা, এ আওয়াজ করে উড়ে উড়ে অনেক দূর গেলাম, কিন্তু বাচ্চাকে ফিরে পেলাম না। অবশেষে সেই বাচ্চার শিকারী সাহাবা তার কাঁধে বসে পড়ল, কাঁধে বসে পড়ল। এত সুযোগ হলো, বাচ্চাও পেয়েছি, মাকেও পেয়ে গেল। বাচ্চা দুটো আর মাকে ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সাহাবাদের একটা গুণ ছিল, যাই দেখতেন যাই ভাবতেন নবীর কাছে সেটা ভেরিফাই করতেন ঠিক কি না। সাহাবা পুরো ঘটনা শোনালেন, হুজুর আমি এই বাচ্চা দুটোকে পেলাম বাসায়, নিয়ে আসছিলাম আর মাথার উপরে এই পাখিটাকে উড়তে দেখলাম, অবশেষে অনেক দূর উড়ে আসার পরে কাঁধে বসে গেল, আমি তাই ধরে নিলাম। কিন্তু যখন উড়ছিল একটা আওয়াজ করছিল, কি ব্যাপার বুঝতে পারছি না। হুজুরে পাক সাল্লাম বললেন, শোনো সাহাবা, বুঝতে পারছে না, এ বাচ্চার মা, বাচ্চা তোমার হাতে বন্দি, তাই বাচ্চার নিজের কাছ থেকে দূরত্ব হয়ে যাওয়ার কারণে অস্থির হয়ে বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য তোমার পিছনে চিৎকার করে ছুটেছে। তুমি যখন ফেরত দাওনি তখন সে সিদ্ধান্ত নিয়েছে আমার বন্দি জীবন ভালো, আমার বাচ্চা যেমন বন্দি অবস্থায়, আমিও সেইভাবে বন্দি অবস্থাতেই কাল যাপন করতে চাই, তবু স্বাধীন জীবন চাই না। কেন? আমি বন্দি হলেও বাচ্চার সঙ্গে থাকার সৌভাগ্য হবে, বাচ্চার সঙ্গে থাকার সৌভাগ্য হবে। তাই কোনো পাখি ধরা দিতে চায় না, কিন্তু তার সিদ্ধান্ত আমার বাচ্চা চলে গেছে, আমি কি করে একা থাকি। এ হলো মমতা মায়ের।
একটা পাখির যদি বাচ্চার প্রতি মমতা হতে পারে, তাহলে ভেবে দেখুন অন্যান্য পশুদের বেলাতেও। হুজুর বললেন, শোনো, এই দুটি বাচ্চাকে তার মাকে তার বাসায় ছেড়ে এসো। তাদের এই বিরহ যন্ত্রণা আমি নবী আমার সহ্য হবে না। ভাই আমার, যে নবী একটা পাখির বাচ্চাকে তার মা থেকে বিচ্ছেদ করতে চায় না, সেই নবী কি চায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হোক, বিচ্ছেদ হোক, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ হোক, পাড়ায় পাড়ায় বিচ্ছেদ হোক, আত্মকলহে মানুষ মরুক, রাজনীতির নামে একে অপরের মধ্যে ঘৃণার বাতাবরণ সৃষ্টি হোক? সে নবী চায় না। যার কারণে এই নবী বললেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। হে পৃথিবীর মানুষ, তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, আসমানবাসী তোমাদের উপরে করুণা ঝরাবে। আমরা দয়াটা ভুলেই গেছি, শুধু লুটতে ভালোবাসি, ঠকাতে ভালোবাসি, শোষণে পটু। ভালোবাসা জিনিসটাই যেন আমাদের থেকে উড়ে গেছে। ভাই আমার, খুব ভাবতে হবে। আজকে মা, সে তার বাচ্চাদের প্রতি যদি ভালোবাসা তার না থাকতো, হে যুবক, তুমি পৃথিবীর হাট্টা কাট্টা যুবক হতে পারতে না। পারতে? তুমি যখন মায়ের কোলে, তখন কি যন্ত্রণা। তুমি যখন মায়ের পেটে, তখন কি যন্ত্রণা। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, 9 মাস 10 মাস কাল তার ঘুম হারাম হয়ে যায়, আহার হারাম হয়ে যায়। প্রথম বাচ্চায় খালি বমি আর বমি হতে থাকে। এত কিছু কষ্ট কেউ সহ্য করে নেয়, একটা বাচ্চা আল্লাহ আমাকে দিয়েছে, এই খুশিতে। সব মায়েরাই জানে যে হয়নি, মা সেও জানে যে প্রথম বাচ্চা এলে এই কষ্টের সম্মুখীন হতে হবে। তথাপি সে খুশি মনে বাচ্চাকে নিয়ে নেয়। বাচ্চা এলে স্বামীর থেকে দূরত্ব অনেক বেড়ে যায়, তথাপি সে বাচ্চাকে নিয়ে নেয়। আবার সে যখন প্রসব বেদনার সম্মুখীন হয়, তো মরণ আর জীবনের মাঝে পড়ে যায়, হয়তো মারা যাবে। তারপরেও সে যন্ত্রণাকে সহ্য করে নেয়, আমি বাচ্চা পাবো। সে বাচ্চা যখন মায়ের কোলে হাসে, তখন তার দিলটা ভরে যায়। সব যন্ত্রণা, সব অতীতের ক্লেশ সে ভুলে যায়। ভালোবাসা ছাড়া আর কি হয়? এত ভালোবাসা কে দিল সেই মায়ের অন্তরে, যার কারণে আমাকে দুনিয়া দেখাবার জন্য আমার যৌবন, আমার বাড়ন্ত, এই সবের পিছনে তার এত ত্যাগ। কখনো কি যুবক তার মায়ের এই ত্যাগের কথা ভেবেছে? ভাবে। আজ মা তো বাঁধি দাসী। মায়ের জন্যে সন্তান কজন ভাবে যে এর সেবিকা, এর সেবক হলেই আমার আখেরাত হবে? কজন ভাবে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত পেতে চাও? জান্নাত বেশি দূরে নয়, মায়ের পায়ের তলায়। তুমি পায়ের চপ্পল হয়ে যাও মায়ের, জান্নাত পেয়ে যাবে। মায়ের চপ্পল হতে মন চায় না, মাকে চপ্পল বানিয়েছে। বাপের চপ্পল হতে মন চায় না, বাপকে চপ্পল বানিয়েছে। আজকের এই সন্তানরা, দোষটা সন্তানদের নয়, দোষটা আমাদেরও। আমরা সেই পথ দেখাইনি, মানবতার পথ দেখাইনি, আল্লাহকে চিনাইনি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘনিষ্ঠতা সৃষ্টি করিনি। নামাজের তো বালাই নেই। ঈদটা কেবল রসম রেওয়াজ আমোদ করার জন্য সেজে বেরোয়, নাহলে ঈদের নামাজ কি যে নামাজ হওয়া দরকার, সেদিকে কজনের খেয়াল? সামনে রমজান মাসের মতো বড়
দামি মাস কেটে যাচ্ছে, অথচ এই রমজান মাসে তারাবির গুরুত্ব নেই, খতম তারাবির তো বালাই নেই। তারপরে রোজাদার গান খুঁজলে পাওয়া যাবে না, ইফতারিতে ভিড় সামলানো দায়। কি চরিত্রে আমরা হয়ে গেলাম! যে আদর্শ, যে চরিত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে গড়ে গিয়েছিলেন, তার কি কণামাত্রও আছে? একটু কি ভেবে দেখেছি? আর মুসলমান ধ্বংসের পথের যাত্রী বলছি, ধ্বংস হবে না তো কি উন্নতি হবে? উন্নতির সোপানে পৌঁছেছে মুসলমান একদিন, যেদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদিত প্রাণ ছিল। আল্লাহর মহাব্বতে সব কিছু দিতে তাদের দ্বিধা হতো না। সেদিন তারা সংখ্যায় গুটি কয়েক ছিল, সারা পৃথিবী তাদের কাছে অবনত ছিল। তারা পৃথিবীর যে কোনায় গেছে সে কোনায় রাজত্ব করেছে। ভারতবর্ষেও দীর্ঘ প্রায় 850 বৎসর বাদশাহী করে গেছে। আজ আমরা এত থেকেও জিরো, ভয়ে যেন কোথায় লুকাবো। ভাই আমার, একটুকু ভেবে দেখুন, নিজের পরিবর্তন করুন। নিজেকে যদি কেউ পরিবর্তন না করতে চায় তো আল্লাহর প্রয়োজন নেই, আল্লাহর প্রয়োজন নেই। তুমি নিজেকে পরিবর্তন হওয়ার জন্য একটু আগিয়ে চলো, আল্লাহ তোমাকে বুকে তুলে নেবে, রহমতের আগসে ঢেকে নেবে, সমস্ত দিক থেকে তোমাকে রক্ষা করবে। ঈমান তাকেই বলে আমার আল্লাহ সব, নেমাল মাওলা নেমান নাসির, তিনার সাহায্যই আমার কাছে উত্তম সাহায্য, তিনিই আমার মুরব্বী, তার চেয়ে বড় মুরব্বী কেউ আর নেই। হাসবুনাল্লাহ, আর আমার কাউকে দরকার নেই, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই হলো ঈমান। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট। আজও আলেম ওলামারা অল্প বেতনকে সম্বল করে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করে কারো গোলাম পাচাটা হয়নি আজও পর্যন্ত। তারা স্বাধীনভাবে দিনের খেদমত করে যাচ্ছে। যে কথা আচ্ছা নেতা বলতে সাহস পায় না, সে কথা এই আলেমরা মসজিদের মেম্বারে বসতে সাহস পায়। যে কথা বলতে বড় কারবারি সাহস পায় না, সে কথা এই আলেমরা বলতে সাহস পায়। যে ইংরেজের দাবানলে ভারতবর্ষের হাজারো কেন কোটি কোটি মুসলমান নীরব হয়ে গেছিল, জান বাঁচাও, ইংরেজের গোলামি করে যদিন বাঁচা যায় তাই করো, সেদিনেও কিন্তু এই ওলামারাই মুখ খুলেছিল আর স্বাধীনতার সর্বপ্রথম আওয়াজ তুলেছিল এই ওলামারা। আজকে দেখুন পাচাটার অভাব নেই, পাচাটার অভাব নেই, সব পাচাটা হয়ে বসে আছি। ভালোকে সমর্থন করার সাহস নেই, খালি বলে দল ভারী যেদিকে সেদিকেই যেতে হবে, তাহলে কিছু পাওয়া যাবে, তাহলে কিছু পাওয়া যাবে। ভাই আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তেনার ভক্তদের এই নীতি নয়। তেনারা দেখতেন অন্যায়, ওটা যাওয়া যাবে না, এটা ন্যায়, এদিকে যেতে হবে, তাতে সংখ্যায় যাই হোক। বিশ্বনবী যদি তালে তাল মেশাতেন তো দোরলের মুসলমানরা এই মসজিদ তৈরি করে আজ জুমার দিনে সমবেত হতে পারত না। কারণ তখন ঠাকুর পূজার রমরমা, তখন ঠাকুর পূজার রমরমা। আর সেখানে তালে তাল মেশালে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কী করতে হতো? ওই ঘন্টা বাজাতে হতো। তালে তাল মেশাননি, অন্যায়ের বিরুদ্ধে, ভুলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, নানান যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, গ্রাম থেকে বিতাড়িত হয়েছেন, সব কিছু অম্লান বদনে সহ্য করে নিয়েছেন। আল্লাহ তাই সারা বিশ্বে ইসলামকে ছড়িয়েছে, ছড়িয়েছে কিনা? আজও হে মুসলমান, রমজানের মতো পবিত্র মাস পাওয়ার পরেও তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হতে পারো, তুমি হতভাগা। গোলেমালে যাই করো, কিন্তু দুনিয়া একদিন ছাড়তেই হবে। পরকালে তোমার কিন্তু ঠাঁই কোথায় হবে ভেবে নাও, ভেবে নাও। সেই জন্যে ভাই আমার, তবলিগ জামাত নামে যে মেহনত করছে, এরা কোনো চাঁদা মাংতে বেরোয়নি, এরা টাকা পয়সা পকেটে নিয়ে হাঁড়ি কুড়ি নিয়ে বেরিয়েছে। নিজের পয়সা খরচ করে, নিজের ঘাম ঝরিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে
ভাই, আমিও ইমান হারা, ইমানকে তাজা করার জন্য বেরিয়েছি। এসো সবাই মিলে আমাদের ইমানকে তাজা করি। ইমান না তাজা হলে আর অন্য কিছু তাজা হবে না। সেই জন্য তাদের কোরবানি তাচ্ছিল্য না মনে করি, তাচ্ছিল্য না মনে করি। হাজারো জলসা হয়েছে, বক্তাকে আমন্ত্রণ করলে সে 5,000 পাবে, তার আশা স্বাভাবিক। প্যান্ডেল করা, সেও 10,000 পাবে প্যান্ডেলে, সে প্যান্ডেল হয়ে যাবে। মাইকলাও পয়সা পায়, তাই আসে। শ্রোতা বেচারারা, তারাও মেলা করতে আসে, তারাও ভাবে না যে কমসে কম আজকে ফিরি ফিরি শুনতে পাবো, পয়সা লাগবে না, একটু শুনেলেই জান ভরে। বহু জলসা হয়, বহু খরচ হয়, কিন্তু শ্রোতা নাই, শ্রোতা নাই, শ্রোতা নাই। তার মানে ভেবে দেখি ভাই আমার, কিন্তু তবলিগ জামাতের মেহনতে তারা যে 5 টাকাও ধরে এনে বসায়, তো 5টায় 1 ঘন্টা শুনে কমসে কম, কি গো, যতক্ষণ কথা হয় শুনে। 10টা মসজিদে যদি ঘুরে, তো সঙ্গে সঙ্গে মসজিদে ঘোরা মানে লারেলাপ্পা করা যাবে নি। একটা পাড় মাতাল মসজিদের বার দিয়ে যখন যায়, মসজিদের সামনে একটুকু মাতালামিটা কমিয়ে দেয়, তাইনি? মসজিদ এসে গেছে, মসজিদ সম্পর্কে তার এতটা ধারণা আছে। আর মুসলমান নামকে আসতে হলেও সে যখন মসজিদের পরিবেশে ঘরে, তখন তার মানসিকতার পরিবর্তন ঘটতে থাকে। অতএব ভালো পরিবেশ একমাত্র বর্তমানে মসজিদই আছে, আর কোথায় খুঁজে পাবেন? আল্লাহওয়ালাদের মজলিসই আছে, আর কোথায় খুঁজে পাবেন? দিনই বৈঠকই আছে, আর কোথায় খুঁজে পাবেন? সেই জন্য এইগুলোতে সময় দিতে পারলে আমাদের আমল পরিবর্তনের আশা করা যায়। আজকে সামনে এই শেষ 10 দিন এতেকাপ আছে না? প্রত্যেক গ্রামে একটা মাইয়াত হয়। মাইয়াত হলে সবাই দেখি যত কাজই থাক কাজ বন্ধ করে দেয়। কেন? আমার পাড়ায় মাইয়াত হয়েছে, মাইয়াত ফেলে কাজে যাওয়া যায়, কাজটা বড় হলো। খুব বুঝে, একদিনের রোজ মানে 400 টাকা, 400 টাকা রোজ কামাই করে সে মাইয়াতের জন্য রয়ে যায়। হাই মুসলমান, তুমি 400 টাকা কামাই করে মাইয়াতের জন্য রইলে, জানাজার নামাজ পড়বে বলে, কবরটা খোদাই করবে বলে, খুব ভালো কাজ, কিন্তু সাথে সাথে নামাজটাও 5 ওয়াক্তের পড়ো না। 5 ওয়াক্তের নামাজ ফরজ, 1 ওয়াক্ত যদি তুমি নামাজ না পড়ো খুব পিটাই হবে। আর জানাজার নামাজ যদি গ্রামবাসীর একজন পড়ে নেয়, তাহলেই তোমার দায় মিটে যাবে। কিন্তু তুমি জানাজার জন্য অপেক্ষা করছো, খুব ভালো কথা, করো, বহু নেকি আছে, কিন্তু যার জন্যে পিটাই হবে, পিটাই থেকে বাঁচার জন্যে তুমি মসজিদে ঢুকে নামাজটা পড়ে নিলে না। তুমি জানাজায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছো রোদে, আর মুসল্লিরা বেরোলে জানাজা হবে, আমি ও নামাজ পড়বো না, এই জানাজা পড়বো। তুমি কোন মুসলমান? এই রকম ছাঁচড়া মুসলমানের জানাজার জন্য আমরা অপেক্ষা করি। কি কথা বুঝতে পারছেন কিনা? যে 5 ওয়াক্তের নামাজ পড়ে না আর জানাজা পড়ে আমার বাপকে জান্নাতে পাঠিয়ে দেবে, এটাই আমরা মনে করি। হায় রে হতভাগা, ও যদি সত্যিকার জানাজা আল্লাহর হুকুম বলে মনে করত, তাহলে তার চেয়ে বড় হুকুম 5 ওয়াক্তের নামাজ সে মনে করতো না? 2 মিনিট যদি জানাজায় লাগে, তো না হয় 5 মিনিট লাগবে নামাজ পড়াতে। 5 মিনিট সে কুরবান করবে না, 5 মিনিট রোদে দাঁড়িয়ে থাকবে। আমার গ্রামের পরিবেশ কি সেটা নয়? ভাবতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আল্লাহর রহমত আসবে কি আসবে না ভেবে দেখি, ভেবে দেখি। ভাই আমার, গ্রামের একটা মানুষ যদি জানাজার নামাজ পড়ে নেয়, কাফন দাফন করে দেয়, গ্রামবাসী সবাই গুনাহ থেকে বেঁচে যায়। আর কেউ যদি না করে, সবাই গুনেহগার হয়ে যায়। বোঝা গেল একজন মুসলমানের মান আল্লাহর কাছে এত বেশি যে তার গোর কাফনের ত্রুটি না হয়, তার জানাজার জন্য ত্রুটি না হয়,
তার জন্য হে মুসলমান, তোমরা দায়িত্ব নাও যারা বেঁচে আছো। তাই মুসলমানরা আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দাফন কাফন করে থাকি, কিন্তু এটাও দায়িত্ব নিতে হবে যেমন ভাবে জানাজার নামাজ ফরজে কেফায়া, তেমনি ভাবে রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফে থাকা এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। সুন্নতে মুআক্কাদা না করলে বড় গুনাহ, কিন্তু সবাই না করলে হবে, কিছু করলেও হয়ে যাবে, কিছু করলেও হয়ে যাবে কিফায়া। কিন্তু ভাই আমার, আগ্রহের সঙ্গে যদি আমি আল্লাহকে পাওয়ার ইচ্ছায় আল্লাহর ভালোবাসা নেব, আমি যা ভুল করেছি তার থেকে পবিত্র হব, রমজানের মুহূর্তে আমি কিছু আল্লাহর কাছে হয়ে যাব, এই মানসিকতা নিয়ে যদি আমরা মসজিদে ইতিকাফের নিয়ত করে নিতে পারি, তাহলে বিরাট সুযোগ, বিরাট সুযোগ। সেই জন্য আমি বিশেষ করে কিছুদিন আগেও বলেছি, আজও বলছি, অনুরোধ করছি, যারা বয়স্ক আছেন কমসে কম তিনারা তো অবশ্যই নিয়ত করুন। আর চায়ের দোকানে আড্ডা না, বৈঠকখানায় গল্প না, পোতা নাতিদের নিয়ে আমোদ না, একটু আল্লাহর খোসামদ করে নেই। মরণের আগে যেন আল্লাহ আমাদের পাক করে নেন, পাক করে নেন। সেই জন্যে 20 তারিখ রমজানের সন্ধ্যার আগেই মসজিদে আমরা বিছানাপত্র নিয়ে চলে আসি, আর খাবারের ব্যবস্থা বাড়িতে বলে দিই টাইম মতো যেন পৌঁছে দেয়। আর কেউ যদি এমনও বান্দা থাকেন তার কেউ পৌঁছাবার নাই, তো এই বান্দাকে কানে কানে বলে দেবেন আমি ডিউটি নিয়ে নেবো ইনশাল্লাহ। কারণ মুতাকিব যারা ইতিকাফকারী তাদের সেবা করাও বড় পুণ্যের কাজ। ভাই আমার, আমরা পুণ্যের দাম বুঝি না, টাকার খুব দাম বুঝি। দেখবেন টাকা যদি কেউ পেয়ে যায় কোনো ব্যাপার নেই, আর নেকির কথা বললে ও বাবা নেকিতে কি হয়, বিশ্বাস নেই। আমাদের খড়গপুরে একটা ব্যাংক ডাকাতি হয়েছিল, আর ডাকাতরা বাক্স বুঝাই করে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর পাবলিক যখন বুঝতে পেরেছে ডাকাত, তখন সবাই ধরতে ছুটেছে। তারা যখন দেখছে এবার ধরা পড়েই যাব, তখন টাকার বান্ডিলগুলো ছড়াতে শুরু করেছে, যে ওরা টাকা গোড়াতে ব্যস্ত হয়ে যাবে আর আমরা পালিয়ে যাব, ধরা থেকে বেঁচে যাব। টাকার বান্ডিল ছড়াই, এক এক বান্ডিলে 1 জন 2 জন কি 10 জন 20 জন পড়ে যায়। কিছু মানুষ দেখলো দিনের বেলায়, তো কিছু মানুষ দেখলো টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যাবে না, কারণ বান্ডিলে অনেক লোক ঝাঁপিয়ে পড়ছে, মারামারি লেগে যাচ্ছে, আমরা ডাকাতকে ধরব। তারা ডাকাত ধরার খেলায় মেতে গেল। ওদিকে ডাকাতরা দেখছে আমাদের ধরবে, সেই টাকা ছড়িয়েও বাঁচার রাস্তা নেই। তখন তাদের কাছে যা বোম টোম ছিল বোমবাজি শুরু করে দিল। আর করে 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 বোম শেষ, কিন্তু পাবলিক ধাওয়া শেষ করেনি। পাবলিকের ধাওয়ায়ও ডাকাত বাঁধা পড়ে গেল। মেদিনীপুর মেডিকেল হসপিটালে ভর্তি ছিল অধম, যে দেখেও এসেছি, দেখলাম সব ধনী ঘরের ছেলে। পেটের জ্বালায় তারা ডাকাতি করেনি, নেশা। আরে খুচরো ডাকাতি করে কি হবে, ব্যাংক ডাকাতি কর। যে ভিখারি সে ব্যাংকে জমা রাখে রে, অতএব ব্যাংকে গেলে সব পাওয়া যাবে, ঘরে গিয়ে কি হবে। ধনী ঘরের ছেলেরা কাণ্ড ঘটিয়েছে। ভাই আমার, দুনিয়ায় টাকার জন্য মানুষ ধনী গরিব নির্বিশেষে পাগল। কিন্তু জানেন কি, এই টাকা আপনাকে শান্তি দিতে পারে। গরিব মনে করছে 5 লাখ পেলে আমি খুব খুশি হয়ে যাব। আরে কোটিপতির ঘুম হয়নি, হাই কি হবে, হাই কি হবে। বুঝা গেল টাকাতে আরাম নেই, আরাম দেনেওয়ালা আল্লাহ। সেই আল্লাহকে খোশ করে নিতে হবে। তাই রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফে মনোনিবেশ করি। যারা এখনো রোজায় গাফিল আছি, আল্লাহর কাছে তওবা করে রোজার সংকল্প করি। দান খায়রাত জাকাত ফিতরা মুসলমানের যেটা দায়িত্ব তাকে তো করতেই হবে।
যদি না করে, হে হে, সামনে 2024 আসছে। এই 2024-এ যেমন মুসা আলাইহিস সালামকে ফিরাউনের মোকাবেলা করতে হয়েছিল, যারা মুসলমান ছিল, মুসা আলাইহিস সালামের ভক্ত ছিল, তারা মুসা যেদিকে আমরাও সেদিকে, এই বলে তারা ছুটেছিল। আল্লাহ তাদের বাঁচিয়ে নিলেন। ফিরাউন বেটা আর ফিরাউনের সমর্থকরা ধ্বংস হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের মোকাবেলা করতে হয়েছে। ইব্রাহিমের যারা ভক্ত ছিল তারা তো বেঁচে গেল, খোদ ইব্রাহিম আলাইহিস সালামও বেঁচে গেলেন। আর যারা ছিল বাকি তারা কিন্তু ফেঁসে গেলেন। আজও আমরা যদি সেই আল্লাহর প্রেমিক হতে পারি, মুসা আলাইহিস সালামের মতো না হতে পারলেও, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী না হতে পারলেও, নবীর আনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা শরীয়তকে যদি বুকে জড়ে ধরতে পারি, হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার যথেষ্ট, নেমাল মাওলা নেমান নাসির, তুমি আমার সাহায্যকারী, তুমি আমার মুরব্বী, এইটা যদি মনে করে নিতে পারি তো আল্লাহ পাক আমাদের সব দিক থেকে হেফাজত করবেন। এই জালিম বাদশা যুগে যুগে এসেছে, আজ ভারতবর্ষ থেকে ইসলামকে মুছে দিতে চাইছে। আজ নওশাদ সিদ্দিকীর মতো মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, বদরুল আজমলের মতো মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, আসাউদ্দিন ওয়াইসির মতো মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, সুবুদ্ধি সম্পন্ন নিচু জাতের মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। মুসলমান সারা বিশ্বকে দেয় সম্মান, সারা বিশ্বকে দেয় শান্তি, তা বুঝে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে শান্তির বাতাবরণের চেষ্টা করার জন্য সমস্ত সামাজিক মুসলিম সংগঠন সংঘবদ্ধ হয়েছে। আমরা মুসলমান আল্লাহর কাছে একটু চাইব না, ওগো আল্লাহ আমাদের পাক করো, আমাদের নেক করো, নেক বান্দাদের সাথী করো, নেক বান্দাদের সমর্থন করো, বাতিলকে তুমি শেষ করো, বাতিলের জঞ্জাল থেকে আমাদের মুক্ত করো। এটুকু আল্লাহকে বলতে পারবো না? আল্লাহকে যদি বলতে পারি তো আল্লাহ সব করতে পারেন। যেমন নমরুদের থেকে, যেমন ফিরাউনের থেকে, যেমন জালিমদের থেকে যুগে যুগে আল্লাহ বাঁচিয়েছেন নেককারদের। ভারতবর্ষের নেককার মুসলমান, নেককার পরেজগার যারা আছেন, আল্লাহ অবশ্যই বাঁচাবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।